নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্তদের সাথে লিঙ্ক রাজ্যের, এমনই কিন্তু পর্যবেক্ষণ এবার আদালতে। কলকাতা হাইকোর্টে আজ বড় ধাক্কা খেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ একাধিক অভিযুক্ত। পার্থ চ্যাটার্জির জামিন মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। কারণ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্বের মাঝেই কিন্তু পার্থ চ্যাটার্জি পড়েছিলেন চরম বিপাকে। পুজোর আগেই পার্থ চ্যাটার্জির জামিন মামলা সম্পন্ন হয়েছিল। এটা মূলত সিবিআইয়ের মামলায় জামিন, কিন্তু পুজোর পরে যখন রায়দান ঘোষণা করেন বিচারপতিরা, তখন দুই বিচারপতির মধ্যে পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে দ্বন্দ্ব, একেবারে চরম বাকযুদ্ধ লেগে যায়। আর সেই দ্বন্দ্বের মীমাংসা করতেই ছোটেন বিচারপতিরা সোজা প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে। তিনি তৃতীয় বিচারপতির বেঞ্চে এই মামলাটি পাঠান। তৃতীয় বিচারপতির বেঞ্চে মামলা শুনানি চলছিল, সেই বেঞ্চও রায়দান স্থগিত ছিল। অবশেষে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় একেবারে চরম নির্দেশ বিচারপতি। শুধু নির্দেশ নয়, একাধিকভাবে তিরস্কার করা হয়েছে পার্থ চ্যাটার্জি, এমনকি রাজ্যকে চরম ভৎসনা করা হয়েছে। কারণ পার্থ চ্যাটার্জি সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডের অভিযুক্তদের সাথে রাজ্যের লিঙ্ক, এখনও পর্যন্ত রাজ্যের সম্পর্ক রয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিচারপতির। তাতেই কিন্তু একেবারে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। পার্থ চ্যাটার্জি যখন দাবি করছেন তিনি এখন আর প্রভাবশালী নন, তিনি রাজ্যের মন্ত্রী নন, তিনি কোনো নেতা নন, কারণ তাকে দল বহিষ্কার করে দিয়েছে, তিনি বাংলার বাইরে গিয়ে থাকতে চান জামিন পেলে, তবু আমাকে জামিন দিন, সুপ্রিম কোর্টে এই দাবি করেছিলেন। সুপ্রিম কোর্ট তো একেবারে তুলোধনা করে ছেড়েছিল পার্থ চ্যাটার্জিকে, তবে শেষমেশ জামিনটা দিয়েছে সুপ্রিম কোর্ট ইডির মামলায়। তবে সিবিআই সম্প্রতি পুজোর মাঝেই গ্রেপ্তার করেছে পার্থ চ্যাটার্জিকে। তবে সেই মামলায় কিন্তু শেষ রক্ষা হলো না পার্থ চ্যাটার্জির। তবে শেষ রক্ষা না হলেও নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু হাইকোর্টে একেবারে বড় সড়ো ফেঁসাদে এবার রাজ্য, ধরা কিন্তু পড়িয়ে গেল বিচারপতির হাতে। নিয়োগ দুর্নীতি মামলায় রেহাই নেই পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সেই কারণে এই মামলায় আপাতত রেহাই নেই পার্থ চ্যাটার্জির। তবে পার্থর সঙ্গে আপাতত নিষ্কৃতি পাচ্ছেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য ও অশোক কুমার সাহা। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, আইন অনুযায়ী জামিন, নিয়ম আর জেল ব্যতিক্রম, তবুও বলতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। তিনি আরও বলেন, অযোগ্যরা শিক্ষক হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবনতি হবে। একই সঙ্গে তিনি বলেন, সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ট্রায়ালের অনুমতি দিতে রাজ্য কেন চুপ? লোকসভা ভোটের আগে থেকে অভিযুক্তদের ট্রায়াল নিয়ে রাজ্য অবস্থান জানায়নি। বুঝতে হবে অভিযুক্তদের সঙ্গে রাজ্যের এখনও সম্পর্ক রয়েছে, এমনই কিন্তু পর্যবেক্ষণ বিচারপতির। নিয়োগ দুর্নীতি ইস্যুতে সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চ্যাটার্জি সহ 9 জন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ গত 20 নভেম্বর এই মামলার রায় দেয়। বিচারপতি মামলায় 9 জনের জামিন মঞ্জুর করেন, কিন্তু বিচারপতি অপূর্ব সিংহ রায় তার সঙ্গে একমত হতে পারেননি। তিনি কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম ও সুব্রত সামন্ত রায় চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন করলেও জামিনের নির্দেশ দিল পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য, অশোক এবং কল্যাণময় শান্তিপ্রসাদদের জামিন না করে দেন। অর্থাৎ জামিনের নির্দেশ কিন্তু তিনি দিতে চাননি। ফলে এই 5 জনের জামিন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি কোনো মামলায় একমত হতে না পারলে সেই মামলা কোন বেঞ্চে যাবে তা ঠিক করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনো বেঞ্চে মামলাটি পাঠান। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলাটি নিষ্পত্তির জন্য পাঠিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। গত মঙ্গলবার এই মামলার শুনানি শেষ হয়েছিল, তবে বিচারপতি রায়দান সংরক্ষণ করেন। এই দিন জামিনের আবেদনে না মঞ্জুর করে দেন বিচারপতি। একেবারে চরম নির্দেশ। শুধু জামিনের আবেদন মঞ্জুর করলেন না তা নয়, জামিনের আবেদন খারিজ করে দিলেন নয়, তার সাথে সাথে পার্থ চ্যাটার্জি যে এখনও প্রভাবশালী, পার্থ চ্যাটার্জি শুধু নয়, পার্থ সুবীরেশ থেকে শুরু করে শান্তিপ্রসাদ, তাদের সাথে যে রাজ্যের যোগ রয়েছে
রাজ্যের যে লিঙ্ক রয়েছে, সম্পর্ক রয়েছে, এমনই কিন্তু দাবি করলেন বিচারপতি। কারণ লোকসভা ভোটের আগে থেকে ট্রায়ালের জন্য রাজ্য অনুমতি দেয়নি, রাজ্য চুপ, এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার বিচারপতির। আস্তে আস্তে কিন্তু ঝুড়ি থেকে বিড়ালগুলো বেরিয়েই পড়ছে। লোকসভা ভোটের আগে থেকে অভিযুক্তদের ট্রায়াল নিয়ে রাজ্য তাদের অবস্থান জানায়নি, এমনই কিন্তু অভিযোগ জানিয়েছে ইডি সিবিআই। যে ইডি সিবিআই বারবার রীতিমতো ধাক্কা খাচ্ছে, ভৎসনার শিকার হচ্ছে বিভিন্ন আদালতে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট, এমনকি নিম্ন আদালতে বারবার ভৎসিত হচ্ছে, তাতেও কিন্তু কোনো সুরাহা মেলেনি। একেবারে বড় সড়ো ধাক্কা খেয়েছে ইডি সিবিআই। তবে এতদিনে কিন্তু ধীরে ধীরে সামনে আসছে ইডি সিবিআই কেন ট্রায়াল শুরু করতে পারেনি। বিচারপতিদের যে দাবিটা করলেন, ইডি যা জানিয়েছে, রাজ্য নাকি তাদের অবস্থান জানায়নি। কারণ ট্রায়াল শুরু করতে গেলে যেহেতু তারা সরকারি কর্মী ছিলেন, তাই তাদের বা সরকারের সাথে যুক্ত, তাই সরকারের অনুমতি লাগবে। কিন্তু রাজ্য লোকসভা ভোটের সময় থেকে আগে থেকে অভিযুক্তদের ট্রায়াল নিয়ে একেবারে চুপ, কোনো অবস্থান জানায়নি। তাই অভিযুক্তদের সঙ্গে রাজ্যের এখনও সম্পর্ক রয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিচারপতি। তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। আর পার্থ চ্যাটার্জি এই দাবি করার পরই কিন্তু রীতিমতো কুপকাত হয়ে গেলেন। কারণ এর আগে বারবার প্রভাবশালী আখ্যা দিয়ে, প্রভাবশালী তকমাতে তার জামিন বাতিল হয়ে গেছে। এবারও কিন্তু সেটাই হলো, নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে গেলেন পার্থ চ্যাটার্জি। তবে বিচারপতির এই দাবির পর রাজ্যকে নিয়ে অভিযুক্তদের সাথে লিঙ্ক, এই দাবির পর কি হতে চলেছে, যেখানে সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলাতেও কিন্তু একেবারে চরম পর্যবেক্ষণ, চরম অবস্থান নিয়েছেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তাই এই মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে রাজ্য। কিন্তু একের পর এক ধাক্কা খেয়েছে। কারণ রাজ্যকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল, অযোগ্যদের বাঁচিয়ে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করে নিয়োগ করার চেষ্টা করেছিলেন আপনারা, অযোগ্যদের যাতে চাকরি বাতিল না হয় সেই নির্দেশ ছিল, সেই দাবি ছিল আপনাদের রাজ্যের। এমনই কিন্তু বিস্ফোরক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। তাতেই কিন্তু রীতিমতো অস্বস্তিতে সুপ্রিম কোর্টের রাজ্য। আর এবার পার্থ চ্যাটার্জির মামলায় ফের কিন্তু ধাক্কা খেল রাজ্য। তাই আগামী দিনে কি হতে চলেছে, সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায় কি হতে চলেছে, যোগ্য অযোগ্যদের কি বাছাই করা যাবে? কিন্তু কিভাবে যাবে, যেহেতু যোগ্য অযোগ্য বাছাই করতে গেলে যেটা মূল অস্ত্র ওএমআর সিট, সেই ওএমআর সিট তো নেই, ওএমআর সিট তো নষ্ট করে দেওয়া হয়েছে এবং মিরর কপিও তো নেই। কারণ যে সমস্ত স্ক্যান কপি পাওয়া গেছে তার সাথে এসএসসির দেওয়া নাম্বারের আকাশ পাতাল তফাৎ, পুরোটাই জালিয়াতি। তাই কিভাবে আলাদা করা যাবে যোগ্য অযোগ্যদের, এই প্রশ্নটা উঠে গেছে। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে, এবার কি ধাক্কা খেতে চলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্য? কারণ এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের কিন্তু নির্দেশ আছে কলকাতা হাইকোর্টের। আর এসএসসি মামলা যদি কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকে, তাহলে কিন্তু সিবিআই তদন্ত করতে পারবে রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে। কারণ সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার নির্দেশ দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা, যেটা বেআইনি কলকাতা হাইকোর্ট বলেছে, এমনকি সুপ্রিম কোর্টেরও যা পর্যবেক্ষণ। তাই বিপদ কিন্তু বাড়তে চলেছে রাজ্য মন্ত্রিসভার উপর, রাজ্য সরকারের উপর। পার্থ চ্যাটার্জির জামিন মামলাতেও কিন্তু কলকাতা হাইকোর্টের এমনই পর্যবেক্ষণ, রাজ্যের সাথে যোগ রয়েছে, লিঙ্ক রয়েছে অভিযুক্তদের। তাই আগামী দিনে কি হতে চলেছে এই মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।